আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান নতুন করে কঠোর অবস্থান নিয়েছে। তেহরানের এই অবস্থানের ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট ঘিরে তৈরি হয়েছে চরম উদ্বেগ। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল প্রতিদিন এই সংকীর্ণ জলপথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। এর ফলে হরমুজকে ঘিরে যে কোনো উত্তেজনায় সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতে। ইরানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কয়েকটি আন্তর্জাতিক মাধ্যমে দাবি করা হয়েছে, একটি জাহাজ অনুমোদিত নৌপথ অনুসরণ না করায় সেটিকে থামিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের উপর কঠোর নজরদারি আরোপ করা হয়েছে বলেও দাবি করা হয়। যদিও এসব তথ্যের সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও ঘটনাটি ঘিরে পুরো অঞ্চলে উদ্বেগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাদের জাতীয় নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করা হবে না। তেহরানের ভাষ্য অনুযায়ী বিদেশি সামরিক উপস্থিতি এবং তাদের ভাষায় উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ইরান আরও দাবি করছে তাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব তারা কঠোরভাবেই দেবে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ প্রতিদিন এই পথ দিয়েই অতিক্রম করে। এর ফলে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই বাজার বিশ্লেষকদের একাংশ সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও জটিল হলে জ্বালানি ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং এর প্রভাব বিশ্বজুড়ে মূল্যস্ফীতির উপর পড়তে পারে। ওয়াশিংটনও এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগেও সতর্ক করেছিলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে যে কোনো বাধা বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর মার্কিন প্রশাসনের ভেতরেও নতুন করে কূটনৈতিক ও সামরিক মূল্যায়ন শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন। প্রকাশ্যে তিনি সংঘাত কমানোর কথা বললেও পর্দার আড়ালে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানায়। ইরান, কাতার, ওমান এবং পাকিস্তানকে ঘিরেও বিভিন্ন পর্যায়ে যোগাযোগের খবর প্রকাশিত হয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি সেই কূটনৈতিক প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলছে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফরে রয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। সেখানে ওমানের কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক চলাচল এবং উত্তেজনা প্রশমনের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা চলছে। ওমান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এর ফলে বর্তমান সংকটেও দেশটির কূটনৈতিক উদ্যোগের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ নজর রয়েছে। এ প্রতিবেদন অনুযায়ী আলোচনায় এমন একটি কাঠামো নিয়ে কথা হচ্ছে যেখানে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা উদ্বেগও বিবেচনায় নেওয়া হবে। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সমঝোতার ঘোষণা আসেনি, তবুও আলোচনা অব্যাহত থাকায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে ঘিরে বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক টানাপোড়েনের ধারাবাহিকতায় এই সংকট আরও জটিল হয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘিরে উত্তেজনা যত বেড়েছে ততই উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে শুরু করছে। বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন এবং তেলের বাজারে অস্থিরতা বেড়েছে। যদি পরিস্থিতির দ্রুত সমাধান না হয় তাহলে পরিবহন ব্যয় বৃদ্ধি, শিল্প উৎপাদনে চাপ এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নতুন সংকট দেখা দিতে পারে, অর্থনীতিবিদরা সতর্ক করেছেন। অন্যদিকে সামরিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি বা ছোট কোনো সংঘর্ষ বড় আকার ধারণ করতে পারে। কারণ এই অঞ্চলে একাধিক দেশের যুদ্ধজাহাজ, নজরদারি বিমান এবং সামরিক সক্ষমতা ইতিমধ্যেই সক্রিয় রয়েছে। এর ফলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত বড় ধরনের আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ এখন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং এই আলোচনার মাধ্যমে সংকট নিরসনের উপর গুরুত্ব দিয়েছে। বিশেষজ্ঞদের মতে সামরিক শক্তি প্রদর্শনের পরিবর্তে কূটনৈতিক আলোচনাই বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সবচেয়ে কার্যকর পথ হতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া এই নতুন উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠছে। তেহরানের অবস্থান, ওয়াশিংটনের প্রতিক্রিয়া এবং ওমানের মধ্যস্থতামূলক উদ্যোগ সবকিছু মিলিয়ে আগামী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সেনকম আরও জানায়, সাম্প্রতিক সমঝোতার মাধ্যমে ইরানকে পরিস্থিতি শান্ত করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তেহরান সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর ফলে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করতে লক্ষ্যভিত্তিক সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন বাহিনীর এই অভিযানের পর দক্ষিণ ইরানের বিস্তীর্ণ এলাকায় বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম IRIB জানায়, বুশেহর, আশালুয়ে, বান্দার দেয়ার, বন্দর আব্বাস, সিরি, সাবাহার, জাস্কো ও কাঙ্গান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শুধু জাস্কো শহরেই একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ইরানি গণমাধ্যম আরও দাবি করে কিছু সামরিক স্থাপনা এবং উপকূলীয় প্রতিরক্ষা ঘাঁটিও এই হামলার লক্ষ্যবস্তুতে হয়েছে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ওয়াশিংটনের পক্ষ থেকে এই অভিযানের পক্ষে কঠোর অবস্থান তুলে ধরেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ইরান একটি গুরুতর ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এর পরিণতি তাদের বহন করতে হবে। মার্কিন প্রশাসনের ভাষ্য, আন্তর্জাতিক বাণিজ্য পথ নিরাপদ রাখতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। এর ফলে এ অঞ্চলে যে কোনো ধরনের উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের অভিযোগ সরাসরি অস্বীকার করে পাল্টা দাবি করেছে, মার্কিন হামলাই এই অঞ্চলের নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করে তুলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, এই হামলা জবাবহীন থাকবে না। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সমঝোতার শর্ত লঙ্ঘন করছে এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত করছে। একই সঙ্গে তিনি ইরানের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এই হুঁশিয়ারির কিছুক্ষণ পরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার খবর প্রকাশ পায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করে, জর্ডানে অবস্থিত একটি কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার, MQ-9 ড্রোন হ্যাঙ্গার এবং উপসাগরীয় অঞ্চলের একাধিক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনাও এই হামলার আওতায় এসেছে বলে দাবি করা হয়। যদিও এসব হামলার পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, সাম্প্রতিক ঘটনা প্রবাহ শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাই বাড়ায়নি, বরং পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে অস্থিতিশীলতার মুখে ঠেলে দিয়েছে।